সেজদার বিষয় শুনলাম, পালার বিষয় তো আছেই। এগুলি আমরা এতক্ষণ শুনলাম, এগুলি আমি জিজ্ঞাসা না করলেও পারতাম, কারণ এগুলি যে কেন করলাম তাহলে প্রশ্ন হইতে পারে যে কেন করলেন। আমরা পরিস্থিতির শিকার, করতে হয়, এটা সময়ের দাবি, যে জন্য এই বিষয়গুলি চাওয়া। এখন আমারে ছোট্ট করে আস্তে আস্তে একটু দোষী করে ফেলতেছে, মানে কায়দা করে আর কি। হ্যাঁ, আমার একটু বেশি গাইবার কয়, দুইবার কইছে এটা, বেশি একটু গাইবেন, বেশি গাইবেন না আপনি, আমার সাথে বেশি গাইবেন, ভালো ভালো কথা কিছু কইবেন, মুরিদ বাড়বো। এটা তো আপনার লেগে, আমার লেগে তো না, আমি তো আর মুরিদ করি না। হ্যাঁ, ঠিক আছে, আমি তো মুরিদ করি না, আপনি তো মুরিদ করেন। তবে পরের আসর থেকে মুরিদ করে কি দেন এইটাও জানবো আমি। দেন যে কি ফালা যাই, তাও ভক্তেরা কি দিলেন বাকি দিবেন, আপনার পূর্বপুরুষ কি দিয়া গেছে, তার আগে কি ছিল, এইগুলিও আমরা জানব, জানতে চাইব। তো আপনি বলবেন, পালাটা লইলাম খালি বাজায় আর একবার লেগে। হ্যাঁ, আলাপটা কিন্তু গুরুবাদী আসরে, গুরু শিষ্য মাফিক যে আলাপ হয়, আলোচনাটা এইরকমই। এনে আবার পালা কি প্রশ্ন রাখলেন, জবাব দিতে হয়। একটি গান করছি, আমার কয় পালার গান যে গাইলেন না, প্রশ্ন আইসে না যে জন্য গাইনি। আমি বলছিলাম যে প্রশ্ন যেহেতু আসে নাই, তো আর গাইলাম না, অন্য একটা গান করি। আর গাওয়ারও কারণ হইলে গানগুলি গাওয়া হয় কম। আমরা এমন একটা পরিস্থিতিতে আছি, এখন মহাজনী গানেই ভুলে গেছে গা শিল্পীরা। এই যে সাধক ওয়াহিদ সাহেবের এটা গান করছে, আমি বোধহয় 30 বছর আগে শুনছিলাম, এর মাঝখানের কেউ গায়নি। ধন্যবাদ। তোমার দোষে তুমি দোষী, তাই তো তোমার গলায় ফাঁসি। বিচার হবে কর্ম অনুসার, বাদিব না মৃত্যু শিবর পরোয়ার দেগার, মৃত্যু শিবর পরোয়ার দেগার, বাদিব না মৃত্যু শিবর পরোয়ার দেগার। না আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সর্বময় ছিল শূন্যকার। ছিল না আসমান জমিন আগুন আর হাওয়া পানি, সর্বময় ছিল শূন্যকার বাদী। কাদির গনি অচেতনে ছিলেন তিনি,
সমাচার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার আরে নির্দোষী মোর পরোয়ার দেগার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার একা ছিলেন কেশ্বর কেহ না তার ছিল রে দোষ নবী ছিল নূরে মিশে তার আল্লাহ একা ছিলেন কেশ্বর কেহ না তার ছিল রে দোষ নবী ছিলেন নূরে মিশে তার বাদী মন আমার কবু প্রেম চলে না তাই ভাবিলেন সাই রাব্বানা একা কবু প্রেম চলে না তাই ভাবিলেন সাই রাব্বানা কাজে একজন মাসুকের দরকার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার নির্দোষী মোর পরোয়ার দেগার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার সেই ঝংকারে চেতন আল্লাহ এসকরূপে মাতুয়া প্রেম বিলাইতে বাসনা হয় তার ওরে সেই ঝংকারে চেতন আল্লাহ এসকরূপে মাতুয়া নবী দিলেন নূরে মিশে তার বাদী মন আমার ওরে একা কবু প্রেম চলে না তাই ভাবিলেন সাই রাব্বানা একা কবু প্রেম চলে না তাই ভাবিলেন সাই রাব্বানা কাজে একজন মাসুকের দরকার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার নির্দোষী মোর পরোয়ার দেগার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার তোমার সৃষ্টির স্রষ্টা হয় রে যে জন সে তোমায় করেছে সৃজন সে নয় কারো সৃজনের তৈয়ার বাদী মন আমার তোমার সৃষ্টির স্রষ্টা হয় রে যে জন সে তোমায় করেছে সৃজন সে নয় কারো সৃজনের তৈয়ার বাদী মন আমার তাই রজ্জবে কয় মনে রে বাদী সুখ দুঃখের ভাগী হও রে যদি রজ্জবে কয় মনে রে বাদী সুখ দুঃখের ভাগী হও রে যদি ভালো মন্দ তুমি দায়ী তার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার আরে নির্দোষী মোর পরোয়ার দেগার বাদী মন আমার নির্দোষী মোর পরোয়ার দেগার
জিজ্ঞাস করে আমার কাছে, ভুলি নাই তা মনে আছে, জবাব দিব সভারই মাজার। কি প্রশ্ন? আল্লাহ তাআলা তার ইশকতে সৃষ্টি করলেন প্রজ্বলিত নূর। এটা নিয়ে পালায় আসার আগে একটু আলোচনা হয়ে গেছে। প্রজ্বলিত নূর সৃষ্টি করলেন, সেটা আল্লাহ কোথায় ছিলেন? গুপ্ত ধনাগারে। হাদিসে কুদসিতে বলা হয়েছে তার নাম মুকামে গঞ্জে মুক্তি। আল্লাহ সেখান থেকে প্রকাশিত হলেন, হয়ে সৃষ্টি করলেন প্রজ্বলিত নূর। এখানে নূরের আল্লাহ সৃষ্টি করলেন তার ইশক হতে। সৃষ্টি করিয়া নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। নূরকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। আমরা বাঙালি, বাংলায় ভালো। হে নূর, বলো তোমার সৃষ্টিকর্তা কে? এগুলি নিয়ে হাদিস কিছু ব্যাখ্যা করছে, কেউ কেউ আবার মতবিরোধিতাও করছে। কিছু ব্যাখ্যা আইছে, কিছু বিরুদ্ধ আচরণ হয়েছে। কি আসছে? নূর জবাব করলেন, আনা আনা আনতা আনতা। তুমি তোমার, আমি আমার। 4 অংশ নূর কষে গেল, 12 অংশ রইল। 12 আনাকে প্রশ্ন করা হইল, বলো তোমার সৃষ্টিকর্তা কে? জবাব দিলেন, তুমি তোমার আর আমি আমার। 12 থেকে আরো 4 সরাইল। 4 সরাইয়া জিজ্ঞাসা করলো, বলো তুমি তোমার সৃষ্টিকর্তা কে? নূর জবাব করলেন, তুমি তোমার, আমি আমার। 8 থেকে 4 সরাইলে রইল 4। জিজ্ঞাসা করা হইলো, বলো তোমার সৃষ্টিকর্তা কে? সেই নূর জবাব করলেন, আমি তোমার সৃষ্টি, তুমি আমার স্রষ্টা। এখানে আলোচনা হইল। নূরের সঙ্গে আল্লাহর সঙ্গে আলাপ আলোচনা হইল। আমার ভাই, এটা আমার একটা পরীক্ষা পালাইছে। পরীক্ষাটা হইল 10,000 বছর এক সেজদা দিয়ে রইল। তাইলে 10-এর মানে কি? এখন 10,000 বছর 300 বছর। আপনারা নেত্রকোনা কয়দিনে বছর গো? আপনার নেত্রনাথ 365 দিনে কি বছর আপনারা দেওয়া হয় নাকি? আমরা মামিন সিং এর দ্বারা হেরারও বছর 365 দিনে। আচ্ছা, এইটা যদি চন্দ্র সূর্য না হইতো, গণনাটা হইতো কি করে? চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেহেশত দুজক, এই 18,000 মাখলুকাতের মধ্যে কোনো সৃষ্টি নাই। এখন বছর গোনা হয়েছে কেমনে? এর তো বছরের হিসাবটা আসে না। আলাপ আলোচনা হলো। নূর, আল্লাহ প্রশ্ন করলেন, নূরে জবাব দিলেন। এখন কে কারে প্রশ্ন করছে? এর যে আল্লাহ, যে নবী, এক থেকে তার দ্বিতীয় অংশ, মানে জাত হইতে সিফাত, অংশ তো একটাই, মানে জাতের থেকে সিফাতিটা বের হইছে। আসলে মূল বিষয় তো একটাই। সাধকরা তার প্রমাণ দিয়েছেন, জ্ঞানীগুণীরা তারা প্রমাণ দিয়েছেন। আল্লাহ এই নূরকে সৃষ্টি করার পরে এই নূরকে নিয়ে অনেক আলোচনা এখানে হইল। নূর সেজদা দিল, সেজদা দেওয়ার পরে
এই নূরের সঙ্গে আলাপ আলোচনা হওয়ার পরে এখান থেকে আর সমস্ত পৃথিবীর সৃষ্টি হইল অনেক পরে, চন্দ্র সূর্যই ছিল না। এখন কয় নূরে সেজদা দিল, দিয়া কইল কি? শুকরিয়া আদায় করছে, এক কথায় এর জবাব দেওয়া যায়। আল্লাহ শুকরিয়া আদায় করার বাউ কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি তোমার থেকে সৃষ্টি, শুকরিয়া আদায় করা, এটা শুকরিয়া আদায় করা, এখানে আর কিছু নাই, এর বাইরে আর কিছু নাই। বলো, জিজ্ঞাসা করে আমার কাছে, ভুলি নাই তা মনে আছে, জ্ঞানী যারা করিবেন বিচার, বাদী মন আমার। আরেক কথা কয়, নূরের আল্লাহ 5টা কথা শিখাই দিছে। দেখেন কিছু কিছু মানুষের সঙ্গে বনে না, একটু বেল লাগে। দাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে কোনো ছায়া ছিল না। এটা কি আমি একলা জানি না আপনারাও জানেন? আপনারা জানেন কেউ? আমার যেমন বিপরীতে ছায়া পড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, পড়তো না, ছায়া ছিল না। তাইলে এটা কি হইল? আরো সে রাখিয়া কায়া, জমিনে নামাইল কায়া, আরো সে রাখিয়া ছায়া, জমিনে নামাইল কায়া। তাইলে কার কায়া? আল্লাহর কায়াটাই মুহাম্মদ রূপে পৃথিবীতে আসছেন। কে কারে কি শিখাইব রে ভাই? এনে কে কারে কি শিখাবে? এক অংশই তো 2 ভাগে বিভক্ত। আবার যদি বলিতে হয়, রাখলাম এই পর্যন্ত তাহার বিষয়, বসে বসে শুনিব এইবার। আরো কিছু বলিতে চাই, বসিয়া শুনবেন যত ভাই। আরো কিছু বলিতে চাই, বসিয়া শুনবেন শ্রোতা ভাই। বসে বসে করিবেন বিচার, বাদী মন আমার। নিত্য শিবর পড়ুয়ার দেগার, আর নিত্য শিবর পড়ুয়ার দেগার, বাদী মন আমার। নিত্য শিবর পড়ুয়ার দেগার। রাখলাম এই পর্যন্ত। আদম সৃষ্টি। আমার জিজ্ঞাসা ছিল, আমরা মাটিতে হাল চাষ করে খাই, মাটির উপরে ঘর বানাই, মাটির উপরেই বসত করি। এই পাহাড় পর্বত নদী নালা যা আছে, সাগর, সমস্ত কিছুই মাটির উপরে। আমরা যে মাটি দিয়া হাল চাষ করে খাই, এই মাটি দিয়ে আদম বানাইল না? আদম বানাইলে অন্য কোন মাটি ছিল? কথাটা ছিল না? ছিল, ছিল। জবাব দিয়েছেন, চমৎকার। তবে একটি বিষয় জানতে চাই, আমাদের কানটার মধ্যে একটা কথা শুনছি আমি, মাছের তেল দিয়ে মাছ মাছ দিলে কেটে যায় 140 লিটার তেল কিনবার লেগে। ঘটনাটা কি ঘটাইছে জানেন? আল্লাহ আদমরে বানাইছে, আল্লাহ আদমরে বানাইছে, বানাই আদম কালি একলা চলাফেরা করে, হরে বাই দিয়া হাওয়ারে বয়ে দিছে, আল্লাহ নিজে হাওয়া হয়েছে।
আমনের বাড়ির থাকলে তো বামে একজন তাই তারে কি করবেন? আপনি যখন বাড়িতে থাকেন আমনের বামে একজন থাকে, তাইলে আল্লাহ নিজে হাওয়া হয়েছে, এটা ওনার বক্তব্যে আমরা শুনতে পাইলাম। যাই হোক, সময় ভালো না, আর ঝামেলাটা বাড়াইলাম না। এখন আপনি একটু জবাব করবেন, আগুন পানি বাতাস মাটি নূর দিয়া আদমের এই দেহ তৈরি হয়েছে। যদি হয়ে থাকে তাইলে আদমের দেহ আদম তো না, আদমের দেহ হয়েছে আদম না। আপনি একটু জবাব দিবেন, আগুন পানি বাতাস মাটি নূর দিয়া আদমের ঘর বানাইছে, তাইলে আদম রে বানাইছে কি দিয়া? খাসা বানাইছেন আপনি, পাখি তো শালি খেয়ে রাখেন না, টিকার মনে রাখেন, একটা রাখবেন তো। এইটাই আবার জিজ্ঞাসা, যে বডিটা যে চালায়, যে পাখিটা, এই পাখিটা বানাইছে কি দিয়ে? আপনি না আগুন পানি বাতাস মাটি নূর পাঁচটার মিশ্রণে হইলেন, পাখি হইছে কয়টার মিশ্রণে? বেশি কথা না, এটা একটু জবাব দিবেন। আর কোনো কথা আমি আপনাদের বলবো না। একটা কথা বলতে চাই, গানের উপরে ঠাড়া পড়ছে বর্তমানে। আমরা কোন দিকে যাইতেছি কেউ কিন্তু এখনো কিছু জানি না। উদ্দেশ্যবিহীন যাত্রা, কই যে যাব গন্তব্যের খবর কেউ জানি না। গানের উপরে আইসা এটা চাপ পড়ছে, জায়গায় জায়গায় গিয়া মঞ্চ ভাঙ্গা হয়, বাউল গানের মঞ্চ। এই যে দেড় জুড়ে বিটেন বিটেন নাচিয়া মাটি অন্তত বোধহয় 3 হাত গর্ত করে আছে। হ্যাঁ, এর লেগে কেউ কিছু আসে যায় না, কিন্তু বাউল গানটা কোনখানে হইব? হেন গিয়ে দৌড়বো, এটা মঞ্চ ভাঙবো, গান চলতো না। বেদাত, যারা বেদাত কইতাছে হেরাও মুসলমান। আর আমার সাথে যে গান গাইতেছে আমাদের সালেক সৃষ্টি ভাই, আপনিও তো মুসলমান। এই মুসলমানে কইতেছে বেদাত, এই দাঁত আপনি পাইলেন কই? শুনলেও দোষ, গাইলেও দোষ। এটা আমনে মুসলমান হইয়া আমনে পাইলেন কই? আমার বেলায় কিন্তু গান জায়েজ আছে ভাই, আমার ধর্ম মতে গান জায়েজ আছে, আমার ধর্মই হইব না গান ছাড়া। এইটা একটু বলবেন, একটু শুনতে চাই, এটা সাধারণ মানুষের জন্য খুব জরুরি। অনেক বাউলরা অপমান হয়ে যায়, হইতেছে, যারা কথাবার্তা জানে না, গান গায় শুধু। এই যে কয়দিন আগে একটা মানুষের অনার্থক একজন শিল্পী, নিরীহ একজন শিল্পীরে মারা হয়েছে, আপনারা বোধহয় ফেসবুকে দেখছেন। আনোয়ার বিনা কারণে, এ কোনো কথাবার্তাও কয় না, ভালা গানও গায় না, কিন্তু বাউল গান করে, এরা অরিজিনাল বাউল গানটা করে, মারা হয়েছে। তেহেরা মারে কোনাই না, আর আপনি গাইবেন কোনাই না। এইটা আমি একটু শুনতে চাই। আর শেষ যা তো আপনি জায়েজ করবার দরকার, যেটা জায়েজ আপনি করছেনই, আপনার সারা জীবন সেজদা মানুষ করুক, এটা আমরা চাই। আর সব সেজদা তো সেজদা না ভাই, মাথা নোয়াইলে যদি সেজদা হয়, রোয়া লাগাইলে তো মাথা নোয়াইন লাগে, এটা সেজদা করবেন? এই বিষয়টা একটু বলবেন। আমি অনেক গায়ক হয়েছি, গাইছি, আমরা গান শুনছি, গান গাইছিও বহুবার। গুরুর কাছে গিয়া আত্মসমর্পণ করলে, আত্মসমর্পণ করা যারা করে, আত্মসমর্পণ যারা করে, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে, এক এক তরিকার ব্যবস্থা এক এক রকম।
আপনি চিশতিয়া তরিকার। আমার এখানে একটু বিষয় জানার দরকার। আপনার তরিকার একজন মানুষ গান লেখছে, গান গাইছে, আমরাও গাইছি। গানের কথা হইল করিলে নামাজ বন্দিগি সর্বঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আয়রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে, আতশে আব জ্বালাইবে রুহু মিশবে শূন্যকারে। তালাশ করো তার, এই প্রত্যেক ঘরে ঘরে এই গান জানে, জালাল খার এই গান। কেহ যদি হস করিবা আপন ঘরে দেখো কাবা, অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে, ঘরের ভিতর 6 মদিনা কেন যাও মন দূরে, চোখ বুদিয়া চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে। জালালের শুভবাণী আব হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে, সারাবন তহুরা খাইলে যাবি অমরপুরে, একটি রোজা একটি নামাজ আদমের করলেই সারে। এই আমনেগর মতো ফির সাহেবরা এই বাণী আমগরে শুনে গেছে, জীবন ভরাই শুনলাম, কিছুই বুঝলাম না। আস্তে এখন একটা নামাজ একবার পড়লেই যদি হয়, তো সারা জীবনই পড়ার দরকারটা কিন্তু জীবনটা বেঁচে গেল। আর বৈশাখ মাসের দিনও রোজা হইলে দম বাইরে জায়গা মানুষের। আমি তো রাখি না, কিন্তু যারা রাখছে তাদের কাছে বৈশাখ দেখছি যায় যায় অবস্থা হয়ে যায়। একটা করলেই যদি হয় তাইলে এত কষ্ট কে লেগা? বক্তেরারে আবায়াতের ফানি দিছেন, দেখাইছেন একটু, যদি দেখায় না থাকেন আমার সামনে আপনার বক্তেরারে আজকে আবায়াতের পানি বুঝাই দিয়ে যাইতে। সরাবন্ত হুরা খাইলে যাবি অমরপুরে, এটা খাইলে বলে মরে, মরে না মানুষ, এটা খাইলেই বলে অমর হয়ে যায়। তো এইটার অনুফানটা একটু দিবেন, খাওয়ানোর আগে খাইতাম না পরে খাইতাম। বাদ দিন আপনি ফালা যেটা কইবেন এইটা কই, এইটা দরকার, এইটা আমাদের জরুরি। একটু বলেন, আমরা গান শুনবো, কথা শুনবো, বিচ্ছেদ গানও শুনবো। চমৎকার করে একটি বিচ্ছেদ মঞ্চে রাখলেন, এই ফ্যানটা একটু দি। বেলার সুরের তারটা একটু টান দাও। বাহ, প্রশ্ন কইরা মালা পাইলাম, কেডা দিছি? ধন্যবাদ, ধরে নিলাম দরবার তরফ থেকে, ধন্যবাদ। একটু খুলে রাখি। খুশি হইলাম যে মালাটা দিছেন, এই মালাটা অরিজিনালি ফুলের। কত গানো গেলে কাগজ দিয়ে মালা বানায় দিয়ে আমি এক মস্তে কইছিলাম না, আমার কি ফাটা পাইছস তারা? যেটার গন্ধ নাই, যেটার কোনো মধু হয় না, সেইটা গলার ঝুলাই দিয়ে থুই দিল। যার কারণে আধার হেরি খুঁজিয়াবে রায়াখি, তোরাই আমায় ধরিয়া দে আদরের
পাখি তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি। হয় পোষা বলো আমার হয় পোষা বলো যেতে বাসা আমি যাহার করিয়া আশা আমি যাহার করিয়া আশা জগতে হই কলঙ্কিত রাধরি দে আদরের পাখি তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি। চূড়ারয় মাথে আছে আলাবামে চূড়ারয় মাথে আছে আলাবামে রাধার নামটি লেখা লেখাতে এই হইল প্রধান সাক্ষী তোরা ধরি যাতে আমায় আদরের পাখি তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি।
শীঘ্র করে আছে পাখি মথুরা নগরে। ও তোমরা যাও শীঘ্র করে আছে পাখি মথুরা নগরে। আবেদ বলে চিনবে তারে, আবেদ বলে চিনবে তারে, কাজল মাথা তুই আখি তোরা ধরি আগে আদরের পাখি, তোরা আমায় ধরিয়া দে আদরের পাখি। যার কারণে আধার হেরি কুমিয়া দে রাখি তোরা ধরি যাবে আদরের পাখি, তোরা আমায় ধরিয়া দে আদরের হ্যালো।